হাওড়া ব্রিজ এখন দুর্গাপুরে। টিস্যু ব্যাগ দিয়ে তৈরি হচ্ছে এবছরের প্রতিমা। কোথায় হচ্ছে এই থিম, কবে হবে উদ্বোধন, এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না আর শেয়ার করে দিন সকলের সাথে। দুর্গাপুরের দুর্গাপূজায় এই বছরে হতে চলেছে সুপারহিট। তার কারণ আপনারা অনেকেই হয়তো জানেন না যে দুর্গাপুরে তৈরি হচ্ছে হাওড়া ব্রিজ। হ্যাঁ, কলকাতার ফেমাস হাওড়া ব্রিজকে আমরা দেখতে পারবো এবারে দুর্গাপুরের দুর্গাপুজোতে। কোথায় বলুন তো? অবশ্যই পলাশডিহাতে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুজোর এবছরের অসাধারণ থিম হাওড়া ব্রিজ। দিনের আলোতে একরকম, তবে হাওড়া ব্রিজকে রাতের অন্ধকারে আমরা যেভাবে আলো ঝলমলে দেখি সেই সম্পূর্ণটাই আমরা দেখতে পাবো এখানে। বিগত 2-3 বছর আগে, আই থিঙ্ক আমার মনে হয় 2023 সালে, কি ঠিক বললাম তো? 2023 সালে পলাশডিহা চমকে দিয়েছিল আইফেল টাওয়ার বানিয়ে। আইফেল টাওয়ারের এত সুন্দর আলোকসজ্জা দেখে মানুষ মুগ্ধ হয়ে গেছিল। তারপরে গত বছরে কি থিম হয়েছিল আমি কেন বলবো? আপনারা কমেন্ট করুন কি থিম হয়েছিল, আমি তো জানি, তবে আপনাদের কমেন্ট কিন্তু চাই। আর এবছরে হতে চলেছে হাওড়া ব্রিজ, যেটা রাতের অন্ধকারে লাগতে চলেছে অপূর্ব অপূর্ব। মানুষ মুগ্ধ হয়ে দেখবে এই মণ্ডপকে, এইটুকু বলতে পারি। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা এটাও জানেন যে পলাশডিহাতে এবছরে প্রতিমা কি দিয়ে তৈরি হচ্ছে। প্রতি বছর কিন্তু প্রতিমাতেও দারুণ চমক থাকে, কারণ বাইরের কোনো কারিগর বা শিল্পী এখানে আসেন না। যা হয় সদস্যরা একত্রিত হয়ে সেইভাবেই তৈরি করেন নিজেদের হাতে একটু একটু করে। আর সেই সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো কেদারনাথ কনস্ট্রাকশনকে আমাদের দুর্গাপুর টাইমসের দুর্গাপুজোর এবছরের সমস্ত লাইভ এবং ভিডিওগুলোকে স্পন্সর করার জন্য। দুর্গাপুরের বুকে সুলভ মূল্যে ভালো কোয়ালিটির ফ্ল্যাট পেতে হলে অবশ্যই কেদারনাথ কনস্ট্রাকশনের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। ওনাদের ফ্ল্যাট রয়েছে সিটি সেন্টার, বেনা সিটি, বিধাননগর এবং দুর্গাপুর স্টেশন রোডে। ডেসক্রিপশনের নাম্বারে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে নিন। আর সাথে থাকুন এই ভিডিওটি শেয়ার করে দিন সকলের সাথে। আর পলাশডিহা থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ আপনাদের এই দুর্দান্ত মণ্ডপ সজ্জা আমরা দেখাচ্ছি সমগ্র দুর্গাপুরবাসীকে। মণ্ডপ প্রস্তুতির কাজ তো জোর কদমে চলছে, যেমন কি সময় আর একদমই নেই। বিশ্বকর্মা পুজোর পর থেকেই কিন্তু পুজোর আমেজ ভালো মতোই চলে আসে। আর পলাশডিহার এবছরের থিম হচ্ছে হাওড়া ব্রিজ। এখানে আমরা যেরকম হাওড়া ব্রিজকে দেখছি বা নিজেরা চোখে দেখেছি, সত্যি কি সেরকম লাগছে হাওড়া ব্রিজকে দেখতে? পাখির চোখে আপনারা দর্শন করুন হাওড়া ব্রিজের মণ্ডপ প্রস্তুতির এই কাজ। আর একটা চমক দেব, উফ, এবছর জানি না পলাশডিহা কত চমক রাখছে। শুধু কি হাওড়া ব্রিজের সামনে আমরা দেখতে পাবো জাহাজ, একদম তারও প্রস্তুতির কাজ দেখতে পাচ্ছি এখানে জোর কদমে হচ্ছে। সত্যি কথা বলতে দুর্গাপুরের থেকে দুর্গাপুজোর মজা নেওয়ার একটা আলাদাই আনন্দ। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মণ্ডপ হচ্ছে, তবে পলাশডিহা কিন্তু নজর কাটছে এবছর হাওড়া ব্রিজ করে। যা হয়নি আগে কখনো দুর্গাপুজোয় দুর্গাপুরে, তাই করে দেখাচ্ছে পলাশডিহা প্রতি বছর। আর একটা কথা বলে দিই, আরেকটা চমক কি, সেটা হচ্ছে এটা কিন্তু 49তম বর্ষ পলাশডিহার। আর সামনের বছরটা থাকছে 50তম বর্ষ, অর্থাৎ গোল্ডেন জুবলি। আর সেই গোল্ডেন জুবলিতেও থাকবে কিন্তু বিশাল ধামাকা। তো এবছরে কিন্তু আপনারা যারা দুর্গাপুজোতে পরিক্রমা করতে দুর্গাপুরে আসবেন, পলাশডিহার নামটা কিন্তু মোটেও মিস করবেন না। কি মণ্ডপ দেখে চমকে গেলেন? পিকচার তো আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। এটা হচ্ছে পলাশডিহা, যেখানে থাকবে প্রতিটা মুহূর্তে মুহূর্তের চমক। আমরা সবাই জানি যে পলাশডিহাতে যে প্রতিমা তৈরি হয় তা কিন্তু বাইরে থেকে কোনো শিল্পীর হাতে নয়, বাইরে থেকে তৈরি হয়ে প্রতিমা আসে না। প্রতিমা তৈরি হয় এই সংঘ, এই ক্লাবের ভেতরে, এবং সংঘের সমস্ত সদস্যরা একত্রিত হয়ে এই সুন্দর প্রতিমা নির্মাণ করেন। এবং এবছরে কি দিয়ে তৈরি হচ্ছে বলুন তো প্রতিমা? আপনারা জানলে অবাক হয়ে যাবেন। টিস্যু ব্যাগ, চিনতে পারছেন এই ব্যাগগুলোকে? শপিং করি আমরা, তাই না? মলে গেলে এরকম ব্যাগ আমাদেরকে দেয়, কাপড়ের যে ব্যাগগুলোকে আমরা বলি, বাস আমরা তো শুধুমাত্র ইউজ করি। কিন্তু এইগুলোকে নিয়েও যে এত সুন্দর প্রতিমা করা যায়, সেটা কি কখনো কেউ ভেবেছে? না, ভাবেনি। তবে এটাকেই ভেবেছে কে? পলাশডিহা তরুণ সংঘ ভেবে দেখিয়েছে এবং করেও দেখিয়েছে। অপূর্ব সুন্দর এক একটা কারুকার্য, যেগুলো আপনাদেরকে আমি দেখাবো। এটা মা লক্ষ্মীর আমরা পেঁচাকে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কাগজ কি সুন্দর করে কেটেছে দেখুন, অপূর্ব। এবং এখানে যদি দেখি আমাদের কার্তিক ঠাকুরের ময়ূর রয়েছে, তৈরি হচ্ছে এত সুন্দর। প্রত্যেকটাই কিন্তু তৈরি হয়েছে ওই যে টিস্যু ব্যাগ যেটাকে বলা হয়, বা আমরা অনেকে ওটাকে কাপড়ের ব্যাগ বলে থাকি, সেটা দিয়ে। প্রতিবার কাজ তো কতটা এগিয়ে গেছে আর বলার মতন কিছু নেই। মায়ের মুখশ্রী দেখুন কত অপূর্ব, এত সুন্দরও করা যায়। সত্যি
সত্যি আমি পলাশডিহা তরুণ সংঘের প্রত্যেক সদস্যদেরকে জানাই কুর্নিশ এত সুন্দর প্রতিমা তৈরি করার জন্য। আপনারা যদি ক্লোজ ভিউ দেখেন তাহলেও দেখতে পাবেন যে এখানে প্রতিটা জিনিস, সেটা হাত হোক বা মায়ের পোশাক বা মায়ের মুখ অথবা চুল, পুরোটাই কিন্তু তৈরি হচ্ছে ওই টিস্যু ব্যাগ দিয়ে, এবং সেখানে সিংহ, মহিষের মাথা, সমস্ত কিছু। এবং যেটা আমরা দেখতে পাবো মহিষাসুর, সেই মহিষাসুরকে খানিকটা প্লাস্টিক দিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত এই জায়গাটা ইনকমপ্লিট রয়েছে। আমাদের এখানে কার্তিক ঠাকুর কিন্তু পুরো কমপ্লিট, কার্তিক ঠাকুরকে দেখতে পাচ্ছি পুরো কমপ্লিট হয়ে গেছে। এগেইন একদম মুখ থেকে শুরু করে সমস্তটাই ড্রেসটা কিন্তু হচ্ছে টিস্যু ব্যাগ দিয়ে। মা লক্ষ্মী, মা সরস্বতী, গণেশ ঠাকুর প্রত্যেককেই কিন্তু একইভাবেই তৈরি করা হচ্ছে। কীরকম লাগছে এরকম প্রতিমাগুলো দেখে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের মনে আছে কি গত বছর কী দিয়ে তৈরি হয়েছিল প্রতিমা? যদি মনে আছে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। মণ্ডপ, প্রতিমা সবকিছু আপনাদেরকে দেখিয়েছি, তবে পলাশডিহা তরুণ সংঘের সদস্যদের সাথে কথা না বললেই নয়। ওনাদেরকে পেয়ে গেছি যখন সাথে, তো একটুখানি কথা তো ওনাদের কাছ থেকে বলতেই হবে। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? আমার নাম সন্তোষ সামন্ত। দাদা, এবছর কিন্তু হাওড়া ব্রিজ, আমার মনে হয় দুর্গাপুরে দুর্গাপূজায় মনে হয় প্রথমবার তৈরি হচ্ছে হাওড়া ব্রিজ। কততম বর্ষ দাদা? আমাদের 49তম বর্ষ। 49তম বর্ষ, তাহলে সামনের বছরটা তো হ্যাঁ আমরা আরো চমক দেবো। আরো চমক সামনের বছর দেখার জন্য কিন্তু এখন থেকে এক্সাইটেড আছি দাদা। একদম। আচ্ছা দাদা, হাওড়া ব্রিজ তো আমরা দিনের আলোতে একরকম দেখি, তবে সব থেকে সুন্দর লাগে যারা আমরা ফটোতেও দেখেছি বা সামনে থেকে দেখেছি, রাতের হাওড়া ব্রিজকেই আমরা সবসময় মনে রাখি। তো এবারও কি আমরা দেখতে পাবো পলাশডিহাতে আলোর খেলা? একই রকম ভাবে দেখতে পাবেন, রাতে আলাদা, টোটালি আলাদা দেখতে পাবেন। যেরকম আমরা আইফেল টাওয়ারে আপনাদের দেখেছিলাম 2023 সালে যে আপনারা এত সুন্দর আলোকসজ্জা করেছিলেন, সেটা কি এবছরও আমরা হাওড়া ব্রিজে দেখতে পাবো? উন্নত মানে এবছর লাইটিং দেখতে পাবেন, সেরকম ধরনের লাইটিং হবে। এবং শুধু হাওড়া ব্রিজ নয়, আমার মনে হচ্ছে একটা জাহাজের মতন কোনো আদল তৈরি হচ্ছে সামনে। হ্যাঁ, মাঝে একটা জাহাজ তৈরি হচ্ছে, জাহাজ থাকবে। আমরা কৃত্রিম উপায়ে জল তৈরি করছি, মাঝে দিয়ে ব্রিজের নিচে দিয়ে একটা জাহাজ প্রবেশ করছে, এরকম আমরা একটা। আচ্ছা, মানে সিনটা এরকম ধরনের থাকছে, তাই তো? আচ্ছা, কবে থেকে মণ্ডপ প্রস্তুতির কাজ শুরু হয়েছে দাদা? আমাদের মণ্ডপ প্রস্তুতির কাজ শুরু হয়েছে মোটামুটি 2 মাস হয়ে গেল। 2 মাস হয়ে গেল। আচ্ছা, আপনাদের যেটা মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও প্রতি বছর আমরা চমক দেখি দাদা, যেটা সত্যি সবার দুর্গাপুরবাসীর নজর কাড়ে। এবছরও আমরা দেখতে পেলাম টিস্যু ব্যাগ বা কাপড়ের ব্যাগ যেটা বলে, সেটা দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। কতদিন ধরে তৈরি করছেন দাদা? 3.5 মাস ধরে। 3.5 মাস ধরে করছেন দাদা। বাইরে থেকে তো কোনো শিল্পী মনে হয় আসে না? আমাদের ক্লাবের নিজস্ব সদস্য, তরুণ সদস্যরাই প্রতিমা তৈরি করছে। ওপেনিং কবে রাখছেন দাদা? আমরা তৃতীয়া দিন ওপেনিং রাখছি। তৃতীয়াতে ওপেনিং হয়ে যাচ্ছে। পলাশডিহা মানেই কিন্তু ছোট্টখাটো মেলা বসে এখানে, এবছরও সেটা বসবে তো দাদা? কেমন লাগলো আজকের এই ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি প্রত্যেক বছরের মতন এবছরও পলাশডিহা দিচ্ছে কিন্তু দারুণ চমক। হাওড়া ব্রিজকে নিয়ে আসছে আমাদের দুর্গাপুরে, প্রতিমাতেও এত সুন্দর চমক। সব কিছু মিলিয়ে এবছরের পলাশডিহার পুজো কিন্তু হতে চলেছে সুপার হিট। আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে আবারও একবার ধন্যবাদ জানিয়ে দিই কেদারনাথ কনস্ট্রাকশনকে আমাদের দুর্গাপুজোর সমস্ত লাইভ এবং ভিডিওগুলিকে স্পন্সর করার জন্য। আর দুর্গাপুজোর সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, কারণ দুর্গাপুর মানেই দুর্গাপুর টাইমস।